নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুভমম। আজকে আপনাদের সামনে একটা নিয়ে এসেছি জীবন্ত ফুলদানি। আপনাদের সামনেই রয়েছে জীবন্ত ফুলদানিটির নাম থিমা পিঙ্ক। বোগেনভেলিয়ার অন্যতম একটা শ্রেষ্ঠ বা বেস্ট ভ্যারাইটি থিমার অনেকগুলি কালার বর্তমানে ভারতবর্ষে অ্যাভেলেবেল। থিমা পিঙ্ক, থিমা রেড, থিমা ইয়েলো, তার মধ্যে এটা হচ্ছে থিমা পিঙ্ক। ভারতবর্ষে অনেক দিন আগেই এই ভ্যারাইটিটা এসেছে। এই থিমা পিঙ্কের কতকগুলি বৈশিষ্ট্য আছে। একটু পাতার যে ভ্যারিগেশন, থিমা পিঙ্কের পাতা সবুজ, মাঝে সুন্দর ইয়েলোর একটা ভ্যারিগেশন। এর ফুলের ভ্যারিগেশনও অসাধারণ। ফুল 3 রকম, একটি গাছের মধ্যেই 3 রকমের ফুল হয়। একটা পিওর পিঙ্ক, একটা পিওর হোয়াইট, এবং আর একটা হয় তৃতীয়, যেটা মোস্ট ইন্টারেস্টিং, সেটা হলো একই পেটালের মধ্যে পিঙ্ক এবং হোয়াইট। এই 3 রকম ফুল গাছটিতে সারা বছর ধরে পাওয়া যায়। অসাধারণ একটি ভ্যারাইটি হচ্ছে থিমা পিঙ্ক। থিমা পিচ না, থিমা পিঙ্ক। এই গাছটা আপনাদেরকে একটু নিচের থেকে কর্ডেক্স যে স্টেমটা সেটাও দেখাই। স্টেমটা দেখুন অনেকখানি মোটা হয়েছে। এটা আমি 2024 সালের মার্চ মাসে শ্রীকৃষ্ণ নার্সারি থেকে এনেছিলাম। সেই জায়গাটা তখন কাণ্ড ছিল অনেকখানি সরু, একটা ছোট্ট গ্রো ব্যাগে ছিল। তারপর সেটাকে 6 ইঞ্চি পটে দিয়েছিলাম। 6 ইঞ্চি পটের পর এটা এখন আছে একটা 10 ইঞ্চি মাটির পটে রয়েছে। এই গাছটার মধ্যে পটিং মিক্সচার যেটা আমি ব্যবহার করে থাকি, যেটা প্লেন গার্ডেন সয়েল, সামান্য পরিমাণে বালি, আর ফার্টিলাইজার হিসাবে যেটা নিই মিক্সড ফার্টিলাইজার, যার মধ্যে থাকে বোর্ন মিল, হর্ন মিল, ভার্মি কম্পোস্ট, লেদার মিল, এবং সময়ে সময়ে যেটা মাস্টার্ড কেক অর্থাৎ সরিষা খোলকে পচিয়ে সেটা গাছের গোড়ায় দেওয়া। এটা এমন নয় যে কোনো একটা নির্দিষ্ট পার্সেন্টেজ হিসাবেই আপনাকে বোন মিল, হর্ন মিল এগুলো নিতে হবে, তবে টোটাল ফার্টিলাইজারের পার্সেন্টেজটা আমি রাখার চেষ্টা করি যতটা তার কন্টেন্ট থাকে তার 1/4 ভাগ। তবে এই গাছটাতে ভার্মি কম্পোস্ট ইউজ করা যাবে, কিন্তু যেটা ইউজ করা যাবে না সেটা হলো কোকোপিট গাছে থাকলেই এটাতে ওয়াটার কন্টেন্ট বেড়ে যাবে, তখন কিন্তু বোগেনভেলিয়ার জন্য ওয়াটার রিটেনশন খুবই ভালো নয়, খুবই বলতে পারেন রুট রট হওয়ার এটা অন্যতম একটা কারণ। তাই কোকোপিট বাদ দিতে হবে। কোকোপিট বাদ দিয়ে এর পটিং মিক্সচার তৈরি করলেই সারা বছর এই গাছটা থেকে ফুল পাওয়া যাবে। আবার বলছি, এটা সারা বছর ফুল দেয়। যে বর্ষার সময় জুলাই, আগস্ট, সেপ্টেম্বর গাছের গ্রোথও হতে থাকে, নিউ ব্রাঞ্চ গ্রো করে, এবং সাথে সাথে কিন্তু প্রচুর ফুলও হতে থাকে। তাই বাড়িতে খুব সহজেই যদি বোগেনভেলিয়া একটা গাছ লাগাতে চান, থিমা পিঙ্ক একটা খুব ভালো অপশান। খুব কম খরচের মধ্যে এই গাছ পাওয়া যায়। এই গাছ এখন আর গ্রাফটিংয়ের প্রয়োজন হয় না, যেহেতু অনেক বছর হয়ে গেল এটা ইন্ডিয়ায় আছে, তাই এই গাছ এখন রুটেড গাছই পাওয়া যায়। রুটেড গাছের দাম এগুলো ছোট, আপনি 60-70 রুপিজের মধ্যেও পাওয়া যায়, ম্যাক্সিমাম 100। এরকম একটা গাছ থাকলে বুঝতেই পাচ্ছেন সারা বছর একটা বাড়িতে আপনার জীবন্ত ফুলদানি থাকবে। শুধুমাত্র সময়ে একটু জল দেওয়া এবং 1.5 বছর 2 বছর পর একবার করে রিপোর্টিং করে দেওয়া, তাহলেই এরকম একটা জীবন্ত ফুলদানি আপনাদের বাড়ির সামনে, বাড়ির বাগানে, যে কোনো জায়গায় আপনারা লাগিয়ে রাখতে পারেন। আমার থিমার অন্য ভ্যারাইটিও আছে, সেগুলো নিয়ে আপনাদের ভিডিও দেখাবো, একটা ভিডিও করব যখন। থিমা ইয়েলো এটাও একটা খুব ভালো ভ্যারাইটি, থিমা রেড এটাও খুব ভালো ভ্যারাইটি। মূলত এই ভ্যারাইটিগুলি ভারতবর্ষের যেখান থেকে আসে, সাউথ ইস্ট এশিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে, মূলত মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স, এই সমস্ত কান্ট্রিগুলো থেকে আমাদের এই দেশে গাছগুলো আসতে শুরু করেছে। থিমার অনেকগুলো ভ্যারাইটি এখন বাইরে থেকে আমাদের দেশে চলে এসেছে। তো সুন্দর এরকম একটা গাছের জন্য যদি আপনাদের অন্য কোনো জিজ্ঞাসা থাকে কিভাবে গাছ করবেন, গাছের কোনো সমস্যা কিছু থাকলে সেগুলো জানাতে পারেন। নিশ্চয়ই সাহায্য আমার দিক থেকে সবসময় থাকবে, কমেন্ট বক্সে লিখবেন। এরকম একটা গাছ আপনারাও অবশ্যই করবেন। ভবিষ্যতে আরও বোগেনভেলিয়ার এরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব।
আজকের ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। শুভমম চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। পরিশেষে সকলকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করলাম।